বিশ্বজননী মাদার টেরেসার স্মৃতির উদ্দেশ্যে এলাচি মাদার টেরেসা স্মৃতিসংঘের উদ্যোগে আয়োজিত হয়েছিল এক বিশেষ রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। 23শে আগস্ট 2026 সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত চলে এই বিশেষ শিবির। রক্তদানের পাশাপাশি এই শিবিরে ছিল স্বাস্থ্য পরীক্ষা, রক্ত পরীক্ষা, চক্ষু পরীক্ষা, অর্থোপেডিক চিকিৎসকের পরামর্শ, ইসিজি টেস্ট এবং বেসিক বডি প্যারামিটার্স পরীক্ষা। সাধারণ মানুষের জন্য সংস্থার পক্ষ থেকে দুপুরে লাঞ্চেরও ব্যবস্থা করা হয়েছিল। এই মানবিক উদ্যোগে অংশ নিতে সকাল থেকে দেখা যায় সাধারণ মানুষের উপস্থিতি। কেউ এসেছেন রক্তদান করতে, আবার কেউ এসেছেন স্বাস্থ্য পরীক্ষা করাতে। রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদানকারী সকল রক্তদাতাকেও এলাচি মাদার টেরেসা স্মৃতিসংঘের পক্ষ থেকে আন্তরিক সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। তাদের এই মানবিক উদ্যোগ ও সমাজসেবামূলক অবদানের জন্য সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়। আমার কলকাতার প্রতিনিধি এই শিবিরে উপস্থিত থেকে রক্তদাতা, স্বাস্থ্য পরীক্ষা করাতে আসা সাধারণ মানুষ এবং আয়োজক সংস্থার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। তাদের কাছ থেকেই জেনে নেওয়া যাক এই শিবির সম্পর্কে তাদের অভিজ্ঞতা এবং এই উদ্যোগ নিয়ে তাদের বক্তব্য। রক্ত দেওয়ার জন্য এসেছি, কিন্তু আমার হিমোগ্লোবিনটা একটু কম আছে বলে দিতে পারলাম না। আর এখানে খুব অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, ব্যবস্থা ভালোই হয়েছে, কিন্তু আমার তো রক্ত দেওয়া হলো না। হিমোগ্লোবিনটা একটু কম এসছে, ওই জন্য দিতে পারলাম না। বললো যে আরো পড়ে যাবে ওটা। আমি তাও বললাম যে আমার নিয়ে নিন রক্তটা। বললো না, আরো তো কমে যাবে, নেওয়া যাবে না, মাথা টাথা যদি ঘুরে যায়, ওই জন্য আর কি বললো যে না, নেওয়া যাবে না। সিস্টেমেটিক ভালো, সব ঠিকই আছে। থ্যাংক ইউ। মানে আমি মায়ের সাথে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, না না, আমি রক্ত দিইনি, কারণ আমার আন্ডার এজ আছে, আমার 18 হয়নি। খুব ভালো লাগছে। না না, আমি এর আগে অনেকবার দিয়েছি। এখানেও আগের বছরে গত বছরও যখন ব্লাড ডোনেট হয় তখন আমি দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি ব্লাড ডোনেটটা দিই। এটা ডোনেটটা দিই মানে কিছু পেশেন্টদের সুবিধার জন্য ব্লাডটা দেওয়া উচিত। প্রতি বছর ব্লাড দেওয়াটা কর্তব্য মানুষের। একটা রোগী বেঁচে যাওয়াটা একটা মানুষের খুবই উপকার। মিন্টু দাস, বাড়ি নন্দপুর পাইকপাড়া। ভালোই লাগছে, কোনো অসুবিধা নেই। মানুষ সুস্থ যাতে হয় সেই জন্য আমরা ব্লাড দিই। না, আমি আজ প্রায় দীর্ঘ 5-6 বছর দিচ্ছি। আমার শরীর ফিট থাকে, মনটাও খুব ভালো লাগে যে আমি একটা রক্ত দিয়ে, এক ফোঁটা রক্ত দিতে পারলে তো একটা পেশেন্ট ভালো থাকবে না, এটাই। এখানে কি জন্য এসেছেন? এখানে চোখের জন্য এসেছি, আর আয়ের ডাক্তার দেখাবো। চোখ দেখিয়েছেন? হ্যাঁ দেখি। আর কি? আয়ের ডাক্তার দেখাবো না, আয়ের ডাক্তার কোথায় আছে আমি জানি না। নমস্কার, আমি রহিমা বিবি। আমি আজকে 23শে আগস্ট সম্বন্ধে আমি কিছু বলতে চাইছি যে আমাদের এখানে এলাচি মাদার টেরেসা স্মৃতি সংঘের উদ্দেশ্যে এটাই বলবো যে এই যে মানে ব্লাড ডোনেশন যে ক্যাম্পটা যে আয়োজন করা হয়েছে, এটা করা মানে একটা যে রক্ত ডোনেশন করাটা বাধ্যতামূলক, এটা তো অবশ্যই একটা কারণ আছে। তার উপরে আরেকটা কারণ হচ্ছে যে এটা সমাজসেবামূলক কাজ, এটা আমাদের অবশ্যই করা উচিত। কারণ এই রক্তটা দিলে অনেক মানুষের অনেক বিপদ থেকে রক্ষা পায়। যেমন ধরুন অ্যাক্সিডেন্ট বা হয়তো কারো থ্যালাসেমিয়া রোগ আছে, এরকম হতেই পারে। হ্যাঁ, তো এছাড়াও আমাদের এখানে এই জিনিসটা হচ্ছে, এটা নিয়ে আমরা ভীষণ গর্বিত এবং ভীষণ খুশি। এরকম আরো মানে সব জায়গায় হলে আরো ভালো হয়, এই আর কি বলতে চাইছি। এটা মানে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ক্লাবে এগুলো করা উচিত, যাতে মানুষ বিপদের সময় রক্ত বা মানে রক্তটাও পায় সময় মতো, যার জন্য মানুষের প্রাণ ফিরে পেতেও পারে অনেকে, এরকম হয়ে থাকে। এছাড়াও এই যে মানে স্বাস্থ্য শিবিরটা যে করা হয়েছে, এর জন্য মানুষের সময় তো মানে বড় বড় ডাক্তার বা ভালো জায়গায় যাওয়া সম্ভব হয় না। এখানে যে ডাক্তারবাবুরা এসেছেন, এদের মাধ্যমে যে চিকিৎসাটা হচ্ছে বা যে ট্রিটমেন্টটা হচ্ছে, মানুষ এর থেকেও অনেক উপকৃত হচ্ছে।
না আমি একটু মানে শরীরটা খারাপ আছে, আমি দিতে পারছি না সেই জন্য। আজকে মেন আমাদের করার উদ্দেশ্য যে আমাদের ক্লাবের নাম মাদার টেরেসা স্মৃতিসংঘ ক্লাব। এই ক্লাবের আজকে মানে মাদার টেরেসার জন্মদিন, সেই উপলক্ষে আমরা আজকের দিনটাকেই বেছে নিয়েছি এই দিনটার জন্য। না, রক্ত দিতে পারিনি কারণ আমার হিমোগ্লোবিন কম দেয়নি, ওই জন্য। কিন্তু আমি এমনি আছি, সব কাজ দেখছি, এটাই। আমার নাম রুবিনা মন্ডল। আমার হাজবেন্ড ক্লাবের সেক্রেটারি। আমি রহিমা বিবি, আমার হাজবেন্ড ক্লাবের মেম্বার। আমাদের এখানে স্বাধীনতা দিবস মানে যেমন আমরা ন্যাশনাল ডে, আমাদের খুব ভালো খুব সুন্দরভাবে আমাদের এখানে মানে দিনটাকে পালন করা হয়। এছাড়াও আঁকা প্রতিযোগিতা হয়, বিভিন্ন মানে স্কুল থেকে যারা ডান্সিং করে, ডান্সিং, হ্যাঁ, এখানে মানে করা হয়, অনুষ্ঠানটা আয়োজন করা হয়, এগুলো করা হয়। মানে স্বাধীনতা দিবসের উপলক্ষে যে স্বাধীনভাবে বাঁচাটা, সেটা আমাদের এখানে মানুষ আসলে সত্যি স্বাধীনভাবে একটু শান্তি পায়, এটুকু বলতে পারি। এই ওকে, বলুন। আমাদের এই মাদার টেরেসা ক্লাবের যে রক্তদান শিবির, এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক লোকই এই রক্তদান শিবিরে রক্তদান করে। কেননা সংখ্যা 11 বার আমরা সবার উপরে হাত ছিলাম। 66টা ভদ্রলোক আমাদের যুবক আমাদের রক্তদান করেছিল। আমরা এই জন্য এই অঞ্চলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রক্তদান শিবির আমরা সবাই মনে করে। ওকে, ধন্যবাদ। আজকে আমাদের সংঘের তরফ থেকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে, তো সেই জন্য আমরা এলাকাবাসীকে প্রথম ধন্যবাদ জানাবো। তারা যে স্বতঃস্ফূর্ত আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই এসে আমাদের সহযোগিতা করছে এবং পার্টিসিপেট করছে, তাদের সহযোগিতা কাজে সবাই ধন্যবাদ জানাবো। আর দ্বিতীয় কথা, আজকে একটা এই মহৎ কাজের জন্য যতই যারা আমাদের ক্লাবে ডোনেশন করেছে, যা করে তাদের জন্য সবাইকে ধন্যবাদ জানাবো। আজকে এই দিনটা খুবই আমাদের জন্য আনন্দের দিন এবং বছরে আমরা প্রতি বছর না এবছর আমরা এটা অ্যারেঞ্জ করেছি, তো এটা খুবই আনন্দের দিন আমাদের জন্য। তো এটা নিয়ে খুব বেশি বলবো না, আমাদের আরো সব সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাবো যারা আমাদের এই সবাই একসঙ্গে মিলেমিশে আমরা এটা করছি। তো আমরা চেষ্টা করবো আরো পরবর্তীকালে দিনে আরো এটাকে বড় করার এবং আস্তে আস্তে আমরা একসঙ্গে আরো এগিয়ে যাওয়ার। এখনো পর্যন্ত আপনার মনে হয় কতজন পেশেন্ট এসছে? মনে হয় আমাদের পেশেন্ট কতজন এসছে এখন? ওনার কাছে মাইকটা দিন, বলুন বলুন। চক্ষু পরীক্ষাতে 40, আর ডক্টর চেকআপে 25, আর ব্লাড ডোনেশনে 31। হেলথ চেকআপে এখন অব্দি 36, হেলথ চেকআপে 36, এটা মাল্টি স্পেশালিটি হসপিটাল রয়েছে। মোটামুটি এরিয়ার মানুষদের সাড়া পাচ্ছেন, ভালো সাড়া পাচ্ছেন আমরা। এরিয়ার বাইরের থেকে কি কেউ আসে? বাইরে থেকে অনেকেই এসেছেন, তারা এখনো চেকআপে আছেন, এখন লাইনে আছেন এবং এখনো চেকআপ চলছে আমাদের। তো এটা কতক্ষণ চলবে? এটা আমরা 2টো অব্দি রেখেছি, যদি আরো বেশি থাকে আমরা লং টাইম প্রসিডিউর করবো, ঠিক আছে? যতক্ষণ চলবে আশা করছি। তো এটা আপনারা কোন হসপিটালের সঙ্গে কন্ট্যাক্ট করেছেন? এটা হচ্ছে স্পন্স ক্লিনিক, আর হচ্ছে আমাদের ব্লাড চেকআপটা হচ্ছে 5 টাকা। এটা সবাইকে ধন্যবাদ জানাবো আমরা আমাদের সঙ্গে সবাইকে পাওয়ার জন্য। সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওনারা আমাদেরকে সহযোগিতা করার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ক্লাবের সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনের কি আছে পরিকল্পনা আপনাদের? আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে এই যে আমরা যে হেলথ ক্যাম্পগুলো করেছি, এগুলোকে সারা বছর মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমরা যে যারা এখানে এসছেন, আমরা চোখের জন্য যারা ডাক্তার এসছেন, আরও যারা হসপিটাল থেকে তাদেরকে অনুরোধ করেছি, তারা যদি একটা কোনো ক্যাম্প করে, মানে চেক আপ ক্যাম্প করে রেগুলার বেসিস করে, তাহলে আমরা খুব করে। ওকে, ধন্যবাদ। আই টেস্ট আমরা পার সানডেতে আমরা করতে ইচ্ছুক হয়েছি এবং ওনাদের সঙ্গে কথা হয়েছে। ওনারা আমাদেরকে টাইম দেবেন, কোন টাইমে আমাদের সামনে করে এই ক্লাবে বসবে, সেটা ওনাদের সঙ্গে কথা হয়েছে। ওনারা রাজি হয়েছে এবং সেখানে প্রচুর মানুষের আমরা সমর্থন পেয়েছি। পাড়া প্রতিবেশী এবং বাইরে তারা প্রত্যেকে এসে চোখ দেখাচ্ছেন এবং তারা বলেছেন যদি প্রত্যেক রবিবার করে এখানে একটা ফ্রি আই টেস্ট করানো হয় তাহলে আমরা স্বতঃস্ফূর্তভাবে খুশি থাকবো এবং খুব আনন্দিত হবে এবং ক্লাবের সঙ্গের
প্রত্যেক সদস্যকে আমরা ধন্যবাদ জানাই, পাড়া প্রতিবেশী সবাই বলেছে। আপনার নামটা? আমার নাম মিস্টার সুবীর হাজরা, আমি আইরিস হসপিটালে ওটি ইনচার্জ। আমি এখানে আর ক্লাবের আমি হচ্ছেন ক্যাশিয়ার। ও আচ্ছা, আপনার প্রেসিডেন্ট মঞ্জুর বলুন। আমি শেখ সায়ান, সভাপতি ক্লাবে। সালাম যেটা বলেছে সেটা খুবই ভালো, আর আমরা যেটা করছি আরো উন্নতি করবো যাতে মানে খুব সুন্দরভাবে হয়। সবাইকে আনন্দ দেওয়াই আমাদের কর্তব্য, আমরা আনন্দ দিতে চাই। প্রত্যেক বছর এইভাবে আমরা মানে আনন্দ দিতে থাকবো। ধন্যবাদ। শুধু আমাদের এই ব্লাড ডোনেশন নয়, আমাদের যে হেলথ চেক আপ ভালোই সাড়া পাচ্ছি আমরা প্রত্যেকেই। যে ফ্রি এলাকায়, এই এলাকায় আমাদের এই নরেন্দ্রপুর এলাকায় ফ্রি হেলথ চেক আপ এটা চারদিকানি ব্যাপার নয়। তার সঙ্গে আপনার সুগার টেস্ট, চক্ষু পরীক্ষা বা আপনার ইসিজি, এগুলো ফ্রি। অর্থোপেডিক চেক আপ এগুলো হচ্ছে, এগুলো এবং আমরা যে ক্যাম্পে যে ব্লাড টেস্টগুলো করাচ্ছি সেগুলো আমাদের 40% আপ টু ডিসকাউন্ট দিচ্ছেন, একদম যে যারা এসেছেন ক্লাবের নাম দিচ্ছে। মাদার টেরিজা স্মৃতি সঙ্গে এই মানে অক্লান্ত পরিশ্রম এবং এলাকাবাসীর সমর্থনে এই আজকে 23শে আগস্ট যে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে এখনো, এটা আমরা করতে পেরে আমরা প্রত্যেককে আমরা আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে আমরা চেষ্টা করবো আরো বড় কিছু পরিষেবা দেওয়ার জন্য। ধন্যবাদ। রক্তদান হোক কিংবা স্বাস্থ্য পরীক্ষা, মানুষের পাশে দাঁড়ানোর এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে সমাজের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। মাদার টেরেজার মানবিক আদর্শকে সামনে রেখে আয়োজিত এই শিবিরে রক্তদান এবং স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি সাধারণ মানুষের জন্য ছিল নানা ধরনের পরীক্ষা ও চিকিৎসা পরামর্শের ব্যবস্থা। আয়োজকদের এই উদ্যোগে উপকৃত হয়েছেন বহু মানুষ। এই ছিল এলআইচি মাদার টেরেসা স্মৃতিসংঘের উদ্যোগে আয়োজিত রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের বিশেষ প্রতিবেদন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। আর আপনার এলাকার ঘটে যাওয়া যে কোনো গুরুত্বপূর্ণ খবর, ঘটনা, ছবি বা ভিডিও আমাদের কাছে পাঠান। আমরাই প্রকাশ করব আপনার খবর। সঙ্গে থাকুন আমার কলকাতা।